গাজায় আবারও ভয়াবহ পরিস্থিতি। প্রতিদিন বাড়ছে প্রাণহানি, ধ্বংস হচ্ছে পুরো শহর। নিরীহ মানুষজন হয়ে পড়েছে সবচেয়ে বড় ভুক্তভোগী। বর্তমানে গাজা স্ট্রিপের অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বেঁচে থাকাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের এই ভিডিওতে আমরা জানব গাজার বর্তমান পরিস্থিতি, কেন এই যুদ্ধ শুরু হলো এবং ভবিষ্যতে কি হতে পারে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় বহু মানুষ নিহত এবং আহত হয়েছেন। অন্যদিকে হামাসের পক্ষ থেকেও পাল্টা হামলার খবর পাওয়া যাচ্ছে। দিনের পর দিন এই সংঘর্ষ আরও তীব্র হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। এই সংঘর্ষ হঠাৎ করে শুরু হয়নি। বহু বছর ধরে ইসরায়েল এবং প্যালেস্তিনের মধ্যে উত্তেজনা চলে আসছে। গাজা অঞ্চলটি মূলত হামাস দ্বারা নিয়ন্ত্রিত, যা ইসরায়েলের সাথে দীর্ঘদিন ধরে সংঘাতে জড়িয়ে আছে। ভূমি দখল, রাজনৈতিক দ্বন্দ্ব এবং নিরাপত্তা ইস্যু, এইসব মিলিয়েই বারবার সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে গাজার সাধারণ মানুষ। খাবারের সংকট, বিশুদ্ধ পানির অভাব এবং চিকিৎসা ব্যবস্থার ভেঙে পড়া সবকিছু মিলিয়ে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ নেই, বিদ্যুৎ নেই, এমনকি অনেক জায়গায় চিকিৎসাও বন্ধ হয়ে গেছে। শিশু ও নারীরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। এই যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইউনাইটেড নেশনস বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইউনাইটেড স্টেটস ইসরায়েলকে সমর্থন করছে, অন্যদিকে ইরান ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। বিভিন্ন দেশে এই যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভও দেখা যাচ্ছে। যদি দ্রুত যুদ্ধবিরতি না হয় তাহলে এই সংঘর্ষ আরও বড় আকার নিতে পারে। এটি আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। তবে আন্তর্জাতিক চাপ বাড়ার কারণে শান্তি আলোচনার সম্ভাবনাও রয়েছে।